মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টাপাল্টি হুমকিতে নতুন করে অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। আর সেই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত জ্বালানি বাজারে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $3 বেশি বেড়ে গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বজুড়ে জ্বালানির সংকট ও মূল্যস্ফীতির নতুন ঢেউ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে ইসরায়েলের নতুন সামরিক তৎপরতা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর সামনে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে তেলের বাজারে শুরু হয় ব্যাপক কেনাবেচা। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একদিনেই $3.20 বেড়ে ব্যারেল প্রতি $96.24 পৌঁছেছে। একই সময় মার্কিন WTI অপরিশোধিত তেলের দাম বেড়েছে $2.87। ফলে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে $93.41। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র কয়েকদিন আগেই বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় গত শুক্রবার তেলের দাম কিছুটা কমেছিল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ তাবরিজ এবং ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথের যে কোনো ধরনের অচলাবস্থা বা নিরাপত্তার ঝুঁকি বিশ্ববাজারে তেলের সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে। এদিকে রোববার ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহত্তর সংঘাত এড়াতে এখন একটি রাজনৈতিক সমঝোতার সুযোগ রয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে দাবি করেন। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটি বলছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাব্য যে কোনো শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। এর আগে মার্চ মাসে ইরান সমর্থিত হিজবুল্লাহ হামলার পর ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে যুদ্ধবিরতির সেই আশাবাদ এখন আবারও চাপের মুখে পড়েছে, কারণ নতুন উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। এদিকে বাজারের সরবরাহ সংকট মোকাবিলার লক্ষ্যে ওপেক প্লাস জোট রোববার টানা চতুর্থবারের মতো তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তের প্রভাব খুব একটা কার্যকর হবে না। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার্ট এনার্জির ভূরাজনৈতিক বিশ্লেষক বিভাগের প্রধান জর্জ লিওনের মতে, হরমুজ প্রণালীতে সম্ভাব্য বিঘ্ন এবং বিভিন্ন উৎপাদনকারী দেশের সীমিত সক্ষমতার কারণে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বাজারে বড় কোনো পরিবর্তন আনতে পারবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর যতদিন না উত্তেজনা কমছে, ততদিন তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা করছে বিশ্লেষকরা। ফলে এখন সবার নজর মধ্যপ্রাচ্যের দিকে, কারণ সেখানকার প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি ক্ষেপণাস্ত্র এবং প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব পড়ছে পুরো বিশ্বের জ্বালানি বাজারে।